আমাদের ট্যাক্স এবং অ্যাকাউন্টস যে ক্লাস হচ্ছিল, আমরা প্রথমে শিখছিলাম ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সের কিছু বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আগে আলোচনা হয়েছে। আহ, কিভাবে ইনকাম হয়, কোন কোন ব্যক্তির ইনকাম ট্যাক্স ফাইল হবে, আর তারপর আমরা বলেছিলাম কিছু ডিডাকশন আছে, সেই ডিডাকশনগুলো আলোচনা করব। আজকে এখানে কিছু ডিডাকশনের লিস্ট তৈরি করা হয়েছে, কিন্তু 2024-25 সাল থেকে নতুন পদ্ধতি আসে। আগে একটা ইনকাম ট্যাক্সের রুলস নিয়ম চলতো, সেখানে এই সমস্ত ডিডাকশনগুলো প্রত্যেকে অ্যাভেল করতে পারতো। যার যার যে ডিডাকশনের জন্য অ্যাভেলেবেল সে সেটা নিতে পারতো। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে একটা পুরনো যে সিস্টেম ছিল, সেই সিস্টেমের সঙ্গে সঙ্গে নতুন একটা সিস্টেমকে নিয়ে আসা হয়। নতুন সিস্টেমে এই সমস্ত বেনিফিটগুলোকে আস্তে আস্তে অফ করে দেওয়া হয়। নতুন সিস্টেমে কী হয় না, ছাড়ের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া হয়, আর এইখানে যে ডিডাকশনের মাধ্যম দিয়ে যে ছাড় নেওয়া হতো, সেই ছাড়ের পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। তবু কেন আজকে এই ডিডাকশনগুলো আলোচনা করছি, যখন তোরা কাজ করতে যাবি, তোরা যদি এই বিষয়গুলো না জানিস, তোদের সামনে অনেক কিছু বাধা আসতে পারে। তোরা তখন জানতেই পারবে না এইটিসি কী ছিল, জানতে পারবে না, কারণ এখন এইটিসি তেমন কার্যকরী নয়। কিন্তু তোদের জানা যদি না থাকে, কেউ যদি প্রশ্ন করে, তাহলে তোরা উত্তর দিতে পারবি না। এইটিডি কি উত্তর দিতে পারবি না, তোরা বলবি তখন আমরা জানি না কিছু, কি বলবো। এই ডিডাকশনগুলো ছিল, কিন্তু এই মুহূর্তে এই ডিডাকশনগুলো আর নেই, প্রায় শেষের পথে, প্রায় শেষ। তবু এই বিষয়গুলো কেন আলোচনা করে দিয়েছি, তোদের নলেজের জন্য, যে এই ডিডাকশনগুলো কিন্তু ছিল একটা সময়, কিন্তু আস্তে আস্তে চলে গেছে। এবং এখন মানে 2026-27 সালে যে ডিডাকশনগুলো আছে সেগুলো আলোচনা করব, কিন্তু এগুলোকে না করে ওইটা যদি করতে যাই, তাহলে তোরা বুঝতে পারবি না আগে কি ছিল আর এখন কি হয়েছে, ডিফারেন্সটা বুঝতে পারবি না। সেই জন্য এরকম ডিডাকশনের অনেক ছিল, সবগুলো এখানে আমি বলছি না, শুধুমাত্র যেগুলো খুব চর্চার বিষয়, যেগুলো খুব কাছাকাছি প্রশ্ন আসে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। কারণ আগামী দিনে সব লোকই জানে না যে এত পরিবর্তন হয়েছে, তোকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতেই পারে। কিন্তু তোর এই বিষয়ে যদি জ্ঞান না থাকে, তখন তুই বলতে পারবি না, তাহলে একটা অসুবিধা ফিল হবে। তাই তোদের নলেজের জন্য আমি এই ডিডাকশনগুলো বলে দিচ্ছি। এই যে ডিডাকশনটা আছে, এটাকে আমি এখন বলতে পারি ওল্ড ডিডাকশন। আমি যার কারণে আগে ওল্ডটা লিখিনি, আগে তোদের বোঝাবো, তারপরে কেন ওল্ড হয়েছে সেটা বোঝাবো। প্রথম হচ্ছে 80C। এই ডিডাকশনটা খুব জনপ্রিয় একটা ডিডাকশন ছিল। মানুষ কি করতো, যে তার যে ইনকামটা আছে, সেই ইনকামটা থেকে ডিডাকশনের মাধ্যম দিয়ে ইনকামটাকে ট্যাক্সেবলের জায়গা থেকে কমানোর জন্য একটা পদ্ধতি অবলম্বন করতো, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। লোককে প্রায় বলতে শুনেছিস, দেখবি যে আপনি ইন্স্যুরেন্স করুন, তাহলে আপনি ট্যাক্সের ডিডাকশন পাবেন, ট্যাক্সের ছাড় পাবেন। সেটা তখন পর্যন্ত চলতো। তাই কি করতো, লোকে তার যে ইনকাম হতো, ধর একটা লোকের ইনকাম 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা থেকে তার একটা নর্মাল গভর্নমেন্ট ছাড় দিত, যেটা তো আগে বলেছি, ধর আমি 2.5 লাখ টাকা, তখন তার ট্যাক্সেবল ইনকামের পরিমাণটা হতো কত, 2.5 লাখ টাকা। এরপর কি হতো, সেই ব্যক্তি 80C-তে একটা ছাড় পেত। 80C-তে কি কি ছাড় পাবে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পিএফ, স্টুডেন্ট ফিস, মানে তার যে ছেলে মেয়ে পড়াশোনা করছে, হ্যাঁ, এরকম ব্যাপার, এরকম আরও অনেক বিষয় আছে। সেইগুলোকে যোগ করে তার যোগফল যদি 1.5 লক্ষ টাকা হয় বা তার নিচে হয়, মানে আপ টু 1.5 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। তার মানে যদি সেই সমস্ত কিছু অ্যাভেল করে, আরও 1.5 লাখ টাকা তার ছাড় এখানে সে পেত। তার মানে তখন তার ইনকামটাকে ধরাতো কত, 1 লাখ টাকা। তাহলে তার ইনকামের ট্যাক্স পড়তো 1 লাখ টাকার উপর ট্যাক্স পড়তো। তাই কি করতো, এই বেনিফিটটাকে নেবার জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পিএফ, স্টুডেন্ট ফিস সমস্তগুলো যোগ করে তাকে দেখানো হতো। কিন্তু গভর্নমেন্ট এইটাকে প্রায় বন্ধই করে দিয়েছে। ওই যে ভার্সন আছে সেখানে পাওয়া যাবে, কিন্তু সেখানে এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম তুমি কতটা পলিসি করেছো, পলিসির কপি, তার রিসিপ্ট কপি সমস্ত কিছু দিতে হবে। তারা ভেরিফিকেশন করে দেখবে হ্যাঁ সত্যি এটা পেয়েছে কিনা, নিয়েছে কিনা, তবেই এই ডিডাকশনটা দেবে। সেটা এখন ওল্ড ভার্সনে আছে, নিউতে নেই। আর আগে যে কেউ এই বেনিফিটটা নিতে পারতো, এখন সেই বেনিফিটের জায়গাটাকে ক্লোজ করে দিচ্ছে। তাহলে এই একটা বেনিফিট যেটা আমরা নিতে পারতাম, এখন সেটা ওল্ড করে দিয়েছে, মানে এখন আমরা নিতে পারবো না। এরপর আসছে দেখ, আন্ডার সেকশন 80D, মেডিকেল বেনিফিট, মানে হচ্ছে মেডিক্লেম। আমরা শরীর খারাপ করার জন্য মেডিক্লেম করে রাখতাম, যাতে কি হয়, কোনো কারণে যদি শরীর খারাপ হয়, তাহলে কোনো হসপিটাল বা কোনো নার্সিং হোমে তার ট্রিটমেন্ট করানো হবে, ট্রিটমেন্টের একটা বেনিফিট আমরা পাবো। সেটাকে একটা অ্যামাউন্ট করে দেওয়া হয়েছিল, যে কোনো একজন ব্যক্তি অন্তপক্ষে মিনিমাম 25,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। তাহলে সেটা করে দেওয়া আছে, সেটাও কিন্তু ওই পুরোনো ভার্সনে
অফ করে দেওয়া হয়েছে, মানে পুরোনো ভার্সনে আছে, নতুন ভার্সনে অফ করে দেওয়া হয়েছে, সেটা এখন আমরা আর পাবো না। তৃতীয় নম্বর হচ্ছে আন্ডার সেকশন 80cc(d) সাবসেকশন 1b। দেখ এবার এগুলোকে পড়ার একটা নিয়ম আছে, কি বলো, আন্ডার সেকশন 80cc(d) ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে বলবো সাবসেকশন বি, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। আমরা গভর্নমেন্টের ন্যাশনাল পেনশন স্কিম ছিল, তাতে যদি একটা অ্যামাউন্ট ডিপোজিট করতাম তাহলে গভর্নমেন্ট সেটাকে ছাড় দিত, সেটা ছিল নিয়ার অ্যাবাউট 50,000 টাকার মতো। আমরা তোকে এই ক্লাস শুরু করার প্রথমের দিকে বলেছিলাম যে গভর্নমেন্ট কিন্তু কিছু স্কিম দিয়েছিল আমাদেরকে, সেই স্কিমে তুমি যদি অ্যাভেল করো বা সেই স্কিমগুলোকে যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে তোমাকে গভর্নমেন্ট আরও ছাড় দেবে। কারণ এইটাও ছিল, কিন্তু এই মুহূর্তে এটা নেই, একটা অন্য জিনিস দিয়েছে, এটা কি সেটা পরে আসবে। এটা গেল। এরপর আছে আন্ডার সেকশন 80 TTA ব্যাংকিং ইন্টারেস্ট। প্রত্যেকেরই ব্যাংকের বই থাকে, টাকা থাকে, সেখানে ব্যাংকের পক্ষ থেকে একটা মিনিমাম ইন্টারেস্ট প্রত্যেককেই দেয় যাদের যাদের টাকা আছে। তার একটা ইন্টারেস্ট কিন্তু তোমার অ্যাজ এ ইনকাম হিসেবে আসতো, যেটা আগের দিন যখন ইনকাম আলোচনা করি তখন কিন্তু বলেছিলাম ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট পাওয়াটা কিন্তু আমাদের এক প্রকারের ইনকাম, তাহলে সেই ইনকামটার উপরে কিন্তু একটা ছাড় পাওয়া যেত, সেটা মিনিমাম 10,000 টাকার মতো একটা ছাড় পাওয়া যেত, যে যেমন ইন্টারেস্ট হতো তার তো সেটা ছাড়া, কিন্তু সেটাকেও বন্ধ করে দিয়েছে। এরপর হচ্ছে আন্ডার সেকশন 80TTB ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট থেকে আমরা, এটা দেখা গেলো রেকারিং মানে ছোটোখাটো সেভিংসের জন্য, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট থেকে বেশি পাওয়া যেত, তার একটা ইন্টারেস্ট পাওয়া যেত, সেটা নর্মাল ব্যক্তি এবং সিনিয়র সিটিজেনদের ব্যক্তির একটা ভাগ ছিল, কারো ক্ষেত্রে 50, কারো ক্ষেত্রে 55, এই 75, এরকম একটা ভাগ করা ছিল। তো সেই বেনিফিটটা এখান থেকে পাওয়া যেত, এখন সেটাকে বন্ধ করে দিয়েছে। এবার প্রায় দেখবি শোনা যায় এডুকেশনের জন্য লোন, মানে হায়ার স্টাডি করার জন্য লোন নিতে হয়, লোন নিয়ে আমি হায়ার স্টাডি করছি, ডক্টর পড়ছি, ইঞ্জিনিয়ারিং পড়ছি, আরও MBA পড়ছি, কোনো ব্যাংক থেকে বা কোনো কিছু থেকে লোন নিতে হতো, সেই লোনের একটা ইন্টারেস্ট হতো, সেই ইন্টারেস্ট আমাকে পেমেন্ট করতে হতো, আসল প্লাস ইন্টারেস্ট পেমেন্ট করতে হতো। তাহলে যে ইন্টারেস্টটা পেমেন্ট করা হতো সেটাও কিন্তু ছাড়া পাওয়া যেত আন্ডার সেকশন 80তে ইন্টারেস্ট অন এডুকেশন লোনে, সেই অ্যামাউন্টটা ছাড় পাওয়া যেত, সেটাকেও বন্ধ করে দিয়েছে। এরপর হচ্ছে আন্ডার সেকশন 80DD মেডিকেল ট্রিটমেন্ট ফর ডিসএবিলিটি পার্সন। আমরা রাস্তাঘাটে প্রায় দেখি কিছু লোক ইয়েতে ট্রলি করে যাচ্ছে, কিছু লোক ভর দিয়ে যাচ্ছে, তাহলে ডিসএবল মানে যেগুলো অক্ষম ব্যক্তি তাদের একটা ট্রিটমেন্ট করার জন্য খরচা, তাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এখানেও এই সেকশনের মাধ্যম দিয়ে ছাড় দেওয়া যেত। তাহলে বুঝেছি কত গভর্নমেন্ট ছাড় দিচ্ছিল, দিয়েছে। এরপর হচ্ছে আন্ডার সেকশন 80DDB, এটাও আছে দেখ মেডিকেল পেমেন্ট ফর স্পেশাল কেস। আমাদের জ্বর হতে পারে, সর্দি কাশি হতে পারে, টাইফয়েড হতে পারে, নিউমোনিয়া হতে পারে, কিন্তু ক্যান্সার আর মারাত্মক রোগ, যে রোগটাতে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, তার একটা স্পেশাল ট্রিটমেন্ট করতে হয়। ক্যান্সার, এইডস, এই টাইপের যখন কোনো রোগ হবে তার একটা যে ট্রিটমেন্ট হয়, সেই ট্রিটমেন্টের একটা অ্যামাউন্ট এই সেকশনের মাধ্যম দিয়ে গভর্নমেন্টের কাছ থেকে ছাড়া পাওয়া যেত, তাহলে সেটাকে বন্ধ করে দিয়েছে। এরপর হচ্ছে আন্ডার সেকশন 80EE ইন্টারেস্ট পেড অন হাউসিং লোন। আমরা বাড়ি করবো, ব্যাংক থেকে লোন নিয়েছি, লোনটা শোধ করছি, তার সঙ্গে সঙ্গে তার উপর একটা যে ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট পেমেন্ট করছি, তাহলে ওই ইন্টারেস্টের উপরে একটা টাকা আমার এখানে 80EEর মাধ্যমে ছাড় পেতাম, সেইটাকেও বন্ধ করে দিয়েছে। কিছু আরও নতুন এতে কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো পরে যাব। আন্ডার সেকশন 80EEB ইন্টারেস্ট পেড অন ইলেকট্রিক্যাল ভেহিকলস। এখন ইলেকট্রিক্যাল ভেহিকলস বেরিয়েছে, স্কুটি হোক, গাড়ি হোক, যাই হোক, তাহলে সেই গাড়ি কিনলে তার উপর যে EMI তৈরি হতো, তার উপর যে ইন্টারেস্ট তৈরি হতো, সেই ইন্টারেস্টের উপরে একটা ছাড় পাওয়া যেত এই সেকশনের মাধ্যম দিয়ে। আর একটা হচ্ছে 80GGB ডোনেশন টু পলিটিক্যাল পার্টি। অনেক লোকই কী করতো, তার যে ইনকামটা আছে সেই ইনকামটা ব্ল্যাক থেকে হোয়াইট মানি করার জন্য তারা কী করতো, যে কোনো পলিটিক্যাল পার্টিকে তারা দান করে দিত। ধর কোনো একজন লিডার, তার কাছে কয়েক কোটি টাকা আছে, তাহলে সেই কোটি টাকাটা কোথা থেকে এলো, তাকে সোর্স অফ ইনকাম দেখাতে হবে, তাহলে তবে তার টাকাটা হোয়াইট হবে। যদি সেটা দেখাতে না পারে তাহলে সেই টাকাটা কী হবে, ব্ল্যাক মানি। তাহলে তখন তারা কী করতো, ন্যাশনাল পার্টিকে মানে যে কোনো পলিটিক্যাল পার্টিকে তারা ডোনেট করতো, যতটা পার্সেন্টেজ ডোনেট করবে তার একটা পার্সেন্টেজ ওয়াইজ তার টাকাটা হোয়াইট হয়ে যেত, সেটা পার্সেন্টেজ করে দিয়েছিল, কতটা পার্সেন্টেজ হবে, সবটাই কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু ক্লোজ করেছে। এবার এগুলো করে ঠিক করেছে না ভুল করেছে? তাই এতগুলো বেনিফিট দিচ্ছিল, সব গভর্নমেন্ট বন্ধ করে দিল, তাহলে আমাদের মাঠে মারা পড়ে যাব না। এখানে গভর্নমেন্ট করেছে কি, আগে ছাড় পায়, আগে হতো কি 5 লাখ টাকা পর্যন্ত ইনকামে ট্যাক্সেবল পড়তো,
এখন গত বছর সেটা করেছিল 7 লাখ। $7 লাখ থেকে করেছে কত করে, এবারে কত করলি 12 লাখ। যেমন এদিকে দিয়ে তুমি বেনিফিটটা নিতে, তোমার একটা দরজা বন্ধ করে দিয়েছি, তোমাকে তো একটা জায়গা খুলেও দিয়েছি রকেট। তাহলে যার 5 লাখ টাকা ইনকাম হতো, এখন যদি সে 12 লাখ টাকা ইনকাম করে, এই বেনিফিট নাই বা পার, তাহলেও সে কিন্তু নীল ট্যাক্সের দিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। তাহলে এই বেনিফিটগুলো না পেলেও কিন্তু তার অসুবিধা নেই। এইটা এখন নতুন সিস্টেম করেছে, ঠিক আছে? একটা মোটামুটি আইডিয়া বুঝতে পারলি যে তাহলে কি ডিডাকশন আগে ছিল, এরপরে দেখাবো কি ডিডাকশন এখন আছে। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে দেখা।